নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী ছিলেন হযরত উম্মে সালামা। উম্মে সালামা ছিলেন নবীজির 11 জন স্ত্রীর মধ্যে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে স্ত্রী উম্মে সালামা, এই স্ত্রী নবীজির বিবাহ বন্ধনে আসার আগে আরেকজনের স্ত্রী ছিল। যার স্ত্রী ছিল সেই লোকও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। ওনার নাম ছিল আবু সালামা, স্বামীর নাম ছিল আবু সালামা আর স্ত্রীর নাম ছিল উম্মে সালামা। স্বামী স্ত্রী দুজনেই আল্লাহ রসুলের সাহাবী ছিলেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার আগের ঘটনা, যখন তার স্বামী জীবিত ছিল পৃথিবীতে, সেই সময়ের এক ঘটনা। সাহাবী স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু উনি একদিন তার স্ত্রীকে বললেন যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আমি রসুলের দরবারে গিয়ে কিছু শিক্ষা দীক্ষা গ্রহণ করে কিছু তালিম তরবিয়ত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে শরীরটা খারাপ লাগলো, মনটা ভালো হয়ে যায়। এমনিও ভালো মানুষের সাথে বসলে, অসুস্থ মানুষ যদি কোনো ভালো মানুষের সাথে বসে তখন তার মনটা ভালো থাকে। অসুস্থ মানুষকে যদি একটু মসজিদে নিয়ে আসা হয়, ভালো জায়গায় নিয়ে আসা হয়, তখনও তার মনটা ভালো হয়ে যায়। শরীর যদি অসুস্থ থাকে, রোগাক্রান্ত থাকে, তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমার শরীরটা খারাপ লাগছে, ঘরে থাকলে তো মনটাও খারাপ লাগবে, শরীর খারাপ লাগলে মনটাও খারাপ লাগে, তা আমি একটু আল্লাহ রসুলের দরবারে যাই, সেখানে গিয়ে নবীজির থেকে কিছু তালিম তরবিয়ত নেই, তার সোহবতে তার সান্নিধ্যে কিছু সময় পার করি। তো তার স্ত্রী বললেন যে আচ্ছা আপনি যান। তিনি নবীজির দরবারে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে সাহাবীদেরকে একটা দোয়া শিখাইলেন। সাহাবায়ে কেরামকে নবীজি সেই দিনের সেই মজলিসে, সেই তালিমের আসরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা দোয়া শিখাইলেন। দোয়াটা কি? দোয়াটা হলো কোনো বিপদ আপদ হলে এই দোয়াটা পড়া। আল্লাহ রসুল বলছেন তোমাদের জীবনের যত বড় বিপদ হোক, বালা মুসিবত হোক, তোমরা এই দোয়াটা পড়বা। দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি ফি মুসিবতি, আমার এই মুসিবতের সময়, আমার এই বিপদের সময় আপনি আমাকে পুরস্কৃত করুন। আমার এই মুসিবত দিছেন, মুসিবতে আপনি আমাকে পুরস্কৃত করুন, ধৈর্য দিন, সহ্য করার ক্ষমতা দিন, আমার মনোবলকে দৃঢ় রাখুন, আমাকে স্ফীত কঠিন মনোবলের অধিকারী বানান। এভাবে আপনি ধৈর্য আর সবরের কারণে আপনি এই বিপদের সময় আপনি আমাকে পুরস্কৃত করুন, সওয়াব দিন, নেকি দান করুন। ওয়াখলুফলি খায়রাম মিনহা, আর এই যে জিনিসটা হারাইলাম, যে বিপদে পড়লাম, আপনি সামনে আমাকে তার চেয়ে ভালো জিনিস দান করুন। আমার এই লস হয়ে গেছে, সামনে আপনি আমার ভালো জিনিস দিয়ে পোষায় দেন। এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন। তো সাহাবীদের মধ্যে এই সাহাবীও ছিলেন অসুস্থ সাহাবী আবু সালামা। তো তিনি অসুস্থ অবস্থায় এই দোয়াটা পড়েন। দোয়াটা পড়ে
সাহাবীদের একটা অভ্যাস ছিল। অভ্যাসটা কি? তারা মসজিদে যে তালিমটা নিতেন এটা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতেন না। মসজিদে এসে তারা নবীজির দরবার থেকে যে তালিম, যে শিক্ষা গ্রহণ করতেন, এগুলো তারা শুধু মসজিদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখতেন না, বরং এই তালিমটাকে তারা তাদের বাহিরে, মসজিদের বাহিরে টেনে নিয়ে যেতেন। যেমন তারা ক্ষেত খামারিতে গেলে ক্ষেত খামারিতে তাদের সাথে যারা ক্ষেত খামারি করত তাদেরকে শিক্ষা দিতেন। তারা তাদের দোকানপাট খুললে দোকানপাটে তাদের যে কর্মচারী আছে তাদেরকেও সেগুলো শিক্ষা দিতেন। আর বাসায় আসলে বাসার যে মহিলারা আছেন, স্ত্রী আছে, কন্যা আছে, এদেরকেও এগুলো শিক্ষা দিতেন। এভাবে সাহাবায়ে কেরামের যুগে তারা মসজিদ থেকে তালিম নিলেও এটা মসজিদে সীমাবদ্ধ রাখতেন না, কারণ সারা দুনিয়ার মধ্যে এটা ছড়াই দিতেন। আমরা তো মসজিদের তালিম মসজিদে রাখি, বাসার ফাংশন বাসায় রাখি, মার্কেটের সাবজেক্ট মার্কেটে রাখি, কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। এই জন্য ওই সাহাবী ওই মজলিসের পরে, ওই বৈঠকের শেষ করার পরে ওই সাহাবী যখন ঘরে গেলেন তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আবু উম্মে সালামা, তার স্ত্রী তো সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, তো তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, উম্মে সালামা তাকে জিজ্ঞাসা করলেন যে আজকে নবীজির থেকে কি শিক্ষা গ্রহণ করছো, শরীর তো অসুস্থ, কি শিখছো? তো তখন তিনি বললেন যে দেখো, আজকে আমি আল্লাহর নবীর কাছে একটা দোয়া শিখছি, এই দোয়াটা তুমি মুখস্থ করো। তখন স্বামী তার স্ত্রীকে এই দোয়াটা মুখস্থ করাইলেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আপনি যে বিপদ আমাকে দিছেন, এই বিপদে আপনি আমাকে পুরস্কৃত করুন, সওয়াব দিন, নেকি দিন, আর এই বিপদ সরায় দিয়া পরবর্তীতে আপনি আমাকে ভালো একটা জিনিস আমাকে দিয়া আমাকে পোষায় দেন, ভালো একটা জিনিস আমার জীবনে রাখেন। মুসিবতের পরে তো ভালো জিনিস আসে। একটা বিপদ তো সামনের সুখের একটা বার্তা দিয়ে নিয়ে আসে। আমাদের জীবনের প্রতিটা দুঃখ, এই দুঃখটা ভবিষ্যতের সুখের একটা ভূমিকা, একটা বার্তা। কারণ দুঃখের পরে সুখ আসে, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ কোরআনে বলছেন যে দেখো, তোমাদের জীবনে যত কঠিন অবস্থা আসে, এই কঠিনতার পরে তোমাদের জন্য সহজতা রাখছি, তোমাদের দুঃখের পরে আমি তোমাদের জন্য সুখ রাখছি, তোমাদের বিপদের পরে তোমাদের জন্য আমি আরামের ব্যবস্থা রাখছি। আজকের এই দুনিয়াতে বিশ্ব মানবতার জন্য যে করোনা ভাইরাস একটা বিপদ নিয়ে আসছে, এটাও আমাদের ভবিষ্যৎ মানব জীবনের জন্য কোনো একটা সুখ নিয়ে আসছে। আমরা একটু দুনিয়ার লাইনে একটু বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, এমন অনেক সময় আত্মীয় স্বজনের হক আদায় করতে চাই নাই, দুনিয়া নিয়ে এত মশগুল ছিলাম। স্ত্রীর সাথে সময় দেওয়ার সময় ছিল না, ঘরের বিবি বাচ্চাদের মধ্যেও সময় দেওয়ার সময় ছিল না, প্রতিবেশীকে দেখভাল করার, আত্মীয় স্বজনকে দেখাশোনা করার এগুলো সময় ছিল না। আল্লাহ এইভাবে দুনিয়ার পরিস্থিতি সৃষ্টি করে এখন বিভিন্ন জনকে জিজ্ঞাসা করলে তারা বলে যে অমুক নানার বাসায় গেছি, মামার বাসায় গেছি, ফুফুর বাসায় গেছি, চাচারে দেখতে গেছি, ফুফুরে দেখতে গেছি। এখন জিজ্ঞাসা করলে এটা বলে কেন? 5-6 বছর ধরে দেখা সাক্ষাৎ হয় না, এখন একটু এই বিপদের সময় একটু দেখাশোনা করি, আশেপাশের প্রতিবেশীরা কেমন আছে এগুলো করি। তো প্রতিটা দুঃখের মধ্যে আল্লাহ সামনে কিছু সুখের একটা বার্তা দিয়ে রাখেন। তো এই সাহাবী তার স্ত্রীকে বললেন যে এই দোয়াটা নবীজির থেকে শুনে আসছি, তুমি এই দোয়াটা মুখস্থ করো। তো তিনি তার স্ত্রীকে এই দোয়াটা মুখস্থ করলেন। তার স্ত্রী বলেন যে আশ্চর্য ব্যাপার, এই দোয়াটা আমার জীবনে কি লাগবে? আমার জীবনে তো কোনো মুসিবত নাই, এই দোয়াটা আমি কি শিখেই বা কি করব? তো তিনি বলেন যে না, তোমার একটা কাজে লাগবে এক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দোয়া, এটা বৃথা যেতে পারে না, এক সময় না এক সময় তোমার কাজে লাগবে। দেখা যায় যে ওই অসুস্থতার মধ্যে কিছুদিন পর এই অসুস্থতার মধ্যে
তখন দেখা গেছে যে এই স্বামী ইন্তিকাল করছে, স্বামী মারা গেছে। আবু সালামা এই সাহাবী মারা গেছেন, তার স্ত্রী বিধবা হয়ে গেছেন, উম্মে সালামা পুরা বিধবা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই যে আমি বিধবা হলাম, সেই সময় আমার স্বামী মারা গেলে যে আমি বিধবা হয়েছি, বিধবা হওয়ার সময় আমার এত অধৈর্য সৃষ্টি হয়েছে যে একটা ছেলে রেখে গেছে, ছোট্ট একটা নাবালেগ বাচ্চা রেখে গেছে, তিনি এই মুহূর্তে মারা গেছেন। তো আমার এত একটা অধৈর্য সৃষ্টি হয়ে গেছে, আমার জন্য দুনিয়াতে বেঁচে থাকাটা অসম্ভব হয়ে গেছে। ওয়াযাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, পৃথিবীটা এত বিস্তীর্ণ, এত বড়, যেন আমার স্বামীর ইন্তেকালের পরে মনে হয়েছে আমার জন্য পৃথিবীটা সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, পৃথিবীতে বেঁচে থাকার মতো আমার জন্য আর কোনো জায়গা নেই। এমন শ্বাসরুদ্ধ অবস্থা, আমার আত্মহত্যা করার মতন পরিস্থিতি। তখন আমার এই দোয়াটা মনে পড়ছে যে অসুস্থ অবস্থায় আমার স্বামী আল্লাহর নবীর দরবার থেকে যে দোয়াটা শিখে আসছেন, আসার পরে আমাকে শিক্ষা দিয়েছিলেন। আজকে আমার এই স্বামী মারা গেছেন, আমিও সেই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। হে আল্লাহ, স্বামীর ইন্তিকাল হয়েছে, হে আল্লাহ স্বামী মারা গেছে, আমার এই বিপদের সময় হে আল্লাহ আপনি আমাকে উত্তমভাবে ভালোভাবে সওয়াবের ব্যবস্থা করেন, নেকির ব্যবস্থা করেন, আপনি আমাকে পুরস্কৃত করেন। ওয়াখলুফলি খায়রাম মিনহা, সামনের জীবনে আমার একটা ভালো ব্যবস্থা করে দেন, ভালো একটা ব্যবস্থা করে দেন। সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর ইন্তেকালের পর এই দোয়াটাই বারবার পড়েন, ওই দিন পড়েন, খালি পড়তেই থাকেন। আর ছোট বাচ্চাটাকে নিয়ে তিনি তার জীবন পার করতেছেন। এমন সময় ওহীর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন। আয়েশা বলেন যে হে নবীজি, আপনি ওই আবু সালামা আপনার সাহাবী মারা গেছেন, তার স্ত্রী এখন বিধবা উম্মে সালামা, এই উম্মে সালামাকে আপনি আপনার বিবাহের প্রস্তাব দিন, আল্লাহর দরবারে তিনি আপনার স্ত্রী হিসাবে এখন তার নাম হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব পাওয়ার সাথে তো তিনি উম্মে সালামা বিবাহের প্রস্তাব যখন আসছে, বড় বড় সাহাবীরা যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসছে যে উম্মে সালামা তোমার জন্য সুসংবাদ আছে, যে এখন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিবাহের পয়গাম পাঠাইছেন, প্রস্তাব পাঠাইছেন, তুমি কি করবা বলো আমাদেরকে। তো তিনি সারাদিন ভাবছেন, বলছেন যে আমার একদিন সময় লাগবে। সারাদিন ভাবছেন, ভাবার সময় তিনি যতবারই ভাবেন ততবারই তিনি এই দোয়াটা তার মনে পড়ছে, তার বারবারই দিলের মধ্যে বাড়ি খায় যে আমি আমার স্বামীর ইন্তিকালের সময় এই যে দোয়াটা পড়ছিলাম যে আল্লাহ আমার একটা ভালো ব্যবস্থা করো, এর চেয়েও একটা ভালো ব্যবস্থা করো, হয়তো আল্লাহ আমার এই স্বামীটাকে দুনিয়ার থেকে নিয়ে ওই ভালো স্বামীর থেকে আরও ভালো স্বামী স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কপালে লিখে রাখছেন। পরের দিন যখন বড় বড় সাহাবীরা গেছেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, যারা বিবাহের পয়গাম নিয়ে গেছিলেন, যারা এই ওকালতি করছেন, গটখারি করছিলেন, তারা যখন গেছেন তো তাদের কাছে উম্মে সালামা বললেন যে আমি সরাসরি যিনি পয়গাম পাঠাইছেন সেই নবীজির সাথে সরাসরি কথা বলতে চাই, আমি কোনো মাধ্যম হয়ে কথা বলতে চাই না, সরাসরি কথা বলতে চাই। তো তারা বললেন যে আচ্ছা বিশ্বনবী তাহলে আসুক আপনার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে আবু বকর আর ওমর যে বললেন যে এই ঘটনা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার আসো, তোমাদেরকে নিয়েই যাই। তো তিনি গেছেন পর্দার আড়ালে অন্য ঘরের মধ্যে, প্রয়োজনে মহিলাদের সাথে কথা বলা যায় আছে, যতটুকু প্রয়োজন ততটুকু বলা যায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মাফিক পর্দার অন্তরালে তিনি ওই উম্মে সালামার সাথে কথা বললেন, মহিলা সাহাবীর সাথে কথা বললেন। তো তিনি বললেন যে আমি তো বিবাহের প্রস্তাব দিলাম, তোমার পক্ষ থেকে পয়গাম আসছে যে সরাসরি কথা বলার জন্য, কি কথা? কথা হলো এই যে আপনি হলেন বিশ্বনবী, আখিরি জমানার সর্বশেষ পয়গাম্বর, আপনি আমাকে বিবাহ করবেন। আমি তো বিধবা, আমার তো আগে একটা বিবাহ হয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো আমি জেনেই তো আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এই যে আমি যে আমার যে বয়স হয়েছে, আমার তো বাচ্চা কাচ্চা হয়েছে, বয়স হয়েছে, তো বিবাহিত এরকম বয়স্ক এক মহিলা কি বিবাহ করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমারও তো বয়স হয়েছে, শুধু যে তোমার বয়স হয়েছে এমন না, আমারও তো বয়স হয়েছে, বয়সে বয়সে তো কাছাকাছি থাকবো, এমন তো না যে আমি যুবক আছি আর তুমি একটু বেশি বয়স্কা মহিলা, এমন তো না, আমার তো বয়স হয়েছে। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। তৃতীয় নম্বর কথা হলো এই যে আমার যে একটা সন্তান আছে, আমার যে ছেলে আছে ওমর নামে আমার একটা ছেলে আছে, ওমর ইবনে আবি সালামা, আমার আগের স্বামী আবু সালামা, ওই আবু সালামার ঘরে যে আমার একটা ছেলে আছে ওমর, এর কি খবর? তো সে তো নাবালেক, সে তো বালেক না, আবার সে তো কর্ম করতে তার দক্ষতা নাই, সে তো কাজ করতে পারে না, সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে এই মুহূর্তে আমি তো তার বাবা হয়ে যাব, তো তার দেখাশোনার দেখভালের দায়িত্ব তো আমার। তার বাবা তাকে যেই পরিমাণ দেখাশোনা সোহাগ করতে পারতো, আদর করতে পারতো, আমি হয়তো সেই পরিমাণ করতে পারবো না, কিন্তু কোনো রকম হইলেও তো তার জন্য একটা ছায়া হব, তার জন্য একটা ছাদের মতো ছায়া না হইলেও একটা ঘাসের মতো, গাছের ডালার মতো তো একটা ছায়া হব, আমি তো তাকে দেখে রাখবো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ওই মহিলা সাহাবীর কথাবার্তা বলে গেল, তখন তিনি বললেন যে দেখেন, আপনার দরবার থেকে আমার স্বামী যখন আসছে, মৃত স্বামী আমাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, তখন তো আমি শিক্ষা নিতে চাইনি, দোয়াটা মুখস্থ করতে চাইনি, জোর করে আমার স্বামী এটাকে মুখস্থ করাইছে, আপনার বাতানো, আপনার বলা, আপনার কওয়া এই দোয়াটা আমি শিক্ষা করছিলাম, স্বামীর ইন্তেকালের পরে এই দোয়াটা পড়ছিলাম, তখন আমার মাথায় কোনো কিছু আসে নাই। আজকে দেখছি যে না, আমার স্বামীর চেয়ে, আগের স্বামীর চেয়ে ভালো স্বামীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছে। তখন প্রতিটা বিপদের সময় যে পরে যে সুখ থাকে এটা বুঝি নাই, এখন তো বুঝতে পারলাম। তো তিনি কবুল করলেন, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে এই ছোট বাচ্চা ওমর, এই ওমরকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো এখন আর অপরের বউ নাই, অপরের স্ত্রী নাই, তিনি এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী। তিনি এখন আমাদের জন্য, উম্মতের জন্য মা, উম্মুল মুমিনিন।